বৃষ্টি করেনি কারবার খেতে যায় না মা বললে ফোন করে বানে কো মারিতে হয়েছে। পুলিশের ভূমিকায় এমনই অজস্র প্রশ্ন রামপুরহাটের আনাচে কানাচে। তাই রাজ্য পুলিশের উপর ভরসা হারিয়ে ছাত্রী খুনের সিবিআই তদন্তের দাবি পরিবারের। আমাদের সিবিআই যা চাই আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। খবর দিনভরের শুরুতেই নজর রাখবো রামপুরহাটে। ছাত্রীকে ক্লাস 7 এর ছাত্রীকে ধর্ষণ তারপর খুন আর তা নিয়ে ক্ষোভে এই মুহূর্তে ফুঁসছে রামপুরহাট। গতকাল থেকে দুমকায় টানা রাস্তা অবরোধ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সপ্তম শ্রেণীর ছাত্রী, প্রথমে তাকে ধর্ষণ করা হয় 20 দিন আটকে রেখে, তারপর তার দেহ 5 টুকরো করে কেটে দেওয়া হয়। আর সেগুলো কে করেন? একজন শিক্ষক। তার হাত পা এখনো খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দেহাংশ উদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধের হুঁশিয়ারি। অবরোধ চলছে, হাত পা এখনো খুঁজে পাওয়া যায়নি, বিক্ষোভে ফুঁসছে। রামপুরহাট কথা বলবো, প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, আমরা দেখেছি গতকাল পুলিশের সামনে বিক্ষোভ, আমরা গতকাল দেখেছি স্কুলের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভের আঁচ ক্রমশ বাড়ছে। পুলিশ কি করছে? বিক্ষোভকারীরা কি বলছেন? দেখো রুমেলা, তোমাকে জানি রাখি, যত সময় যাচ্ছে আরো কিন্তু থমথমে হচ্ছে এলাকা। তার কারণ যারা আন্দোলনকারী তারা মূলত যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে নিখোঁজ 20 দিন থাকার পর মৃতদেহ উদ্ধার হয়েছে ওই সপ্তম শ্রেণীর ছাত্রী, তারপর আবার কি টুকরো টুকরো মৃতদেহ, তার খুঁজে পাওয়া যায়নি হাত, শরীরের নিচের অংশ। এবং যারা অবরোধকারী তাদের একটাই দাবি যে ওই ছাত্রীর বাকি শরীরের অংশ কোথায়। পুলিশ যতক্ষণ না পর্যন্ত উদ্ধার করতে পারবে তারা ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে। পাশাপাশি ওই অভিযুক্ত শিক্ষকের কঠোরতম তারা শাস্তির দাবি করছে। এবং এই যারা আন্দোলনকারী তাদের বারবার তারা পুলিশের পুলিশের দ্বারস্থ হয়েছিল। শিক্ষককে প্রথমে আটক করা হয়েছিল, তারপর প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সময় যদি শিক্ষককে সঠিকভাবে তদন্ত করা হতো, জেরা করা হতো, হয়তোবা এই ছাত্রীটি আজকে বেঁচে থাকতো। এবং এই যে ছাত্রীর দেহ অংশের বিভিন্ন পার্ট এখনো উদ্ধার হয়নি, যতক্ষণ না পর্যন্ত উদ্ধার করতে পারছে পুলিশ ততক্ষণ পর্যন্ত এই রামপুরহাট দুমকা রাস্তা তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবে, তেমনটাই হুঁশিয়ারি দিচ্ছে। বেশ অক্ষয়, রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনা, যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, স্কুলের গেটে তুলকালাম, অভিভাবকদের তুমুল বিক্ষোভ, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার, দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। স্কুলে ঢুকছিলেন প্রধান শিক্ষক, তার পথ আটকে প্রথমে বচসা, এরপর শুরু বেধড়ক মার। পুলিশের সামনে প্রধান শিক্ষককে চড় ঘুষি। এ ছবি বীরভূমের রামপুরহাট স্কুলের। এই স্কুলেরই ক্লাস 7 এর ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ খুনের অভিযোগ। দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। ধর্ষণ খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় শিক্ষক মনোজ কুমার পালকে। এই ঘটনাতেই বৃহস্পতিবার স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ। প্রধান শিক্ষককে এলো পাথারি মার, তাকে বাঁচাতে এগিয়ে যায় পুলিশ, শুরু হয় টানা হেঁচড়া। পুলিশের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। অভিভাবকদের বক্তব্য, ক্লাস 7 এর ছাত্রীটি 28শে অগস্ট থেকে নিখোঁজ ছিল। এ কথা জানানো হয় রামপুরহাট থানা এবং স্কুলে। সেই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। ওই শিক্ষককে 1 সেপ্টেম্বর আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। অভিভাবকদের দাবি প্রধান শিক্ষক কোনো সহযোগিতাই করেননি, করলে অনেক আগেই শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করা যেত, 20 দিন অপেক্ষা করতে হতো না।
আমাদেরকে বলিটা দিয়েছে আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে, আমরা চাই। হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয় আমরা সিবিআই যাই লব, আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই।